আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম একটি নতুন টিউটোরিয়ালে। আমরা আজকে শিখব এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড এর বেসিক দেখব, একদম ফার্স্ট দেখব। যারা এমএস ওয়ার্ড সম্পর্কে কিছুই জানে না, নতুন ল্যাপটপ ওপেন করছি, এখন এমএস ওয়ার্ডটা কিভাবে কাজ করে না করে সেটা দেখব। তো প্রথমত আমরা টাইপ হেয়ারে ক্লিক করব, ওয়ার্ড লিখব WORD, তাহলে এমএস ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এমএস ওয়ার্ডটা ওপেন হওয়ার পর এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে ছোট হয়ে আছে। এটা বড় করার জন্য আমরা ভিউয়ে ক্লিক করে এখানে 100% ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। যাই হোক, আমাদের হোমেই রাখবো আমরা, যেহেতু আমরা বেসিক শিখবো একবার প্রথমেই। আমরা এই হোমের আজকে এখানে যা যা ওপেন হয়ে আছে আমরা সেগুলো আজকে দেখব। তো প্রথমত এখানে যেই টা টিক টিক করছে এটাকে বলা হয় কার্সর। এটা আমাদের মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে কার্সর। তো এই কার্সর যেখানে থাকবে সেখানেই লিখা হবে। অর্থাৎ এখন যদি আমি লিখি এ, তাহলে ওই কার্সরের জায়গাতেই লিখাটা হচ্ছে। ঠিক একইভাবে যদি আমি ক্যাপলক টিপে যদি আবার ABCD তুলি, তাহলে বড় হাতের হবে। অর্থাৎ ছোট হাতের লিখতে হলে শুধুমাত্র ক্যাপলক বাদ দিয়ে লিখতে হবে, এমনি সব ছোট হাতের হবে। আর যদি সবগুলা বড় হাতের চাই, তাহলে ক্যাপলক টিপার পরে যদি লিখি তাহলে সবগুলা বড় হাতের হবে। এবার এটা যদি মুছতে চাই, তাহলে কিবোর্ডে ব্যাক স্পেস বলে যেটা আছে, সেখানে ব্যাক স্পেসে টিপলে এগুলা মুছে যাবে। এবার যদি ওয়ার্ডের একটি অক্ষর বড় করতে চাই, সাপোজ আশিকুর, তো এটা বড় হাতের হবে, তাহলে শিফট চেপে এটা তুলবো, তারপরে বাকিগুলো এমনি উঠাবো, ASIKUR, আশিকুর রহমান। আরটা আবার বড় হাতের হবে, তাহলে শিফট চেপে আরটা তুলবো, আর বাকিগুলো এমনি লিখবো, RAHMAN। সাপোজ এই জিনিসটা লিখা হলো আমার। এবার কি করব, এই জিনিসটা ছোট দেখাচ্ছে, এটা বড় করব। তো কোনো কিছু করতে হলে আমাকে সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করার নিয়ম কি? বিভিন্ন ভাবে সিলেক্ট করা যায়। নাম্বার ওয়ান, এই যে কার্সারটা টিকটিক করছে, ওখানে মাউস পয়েন্টার বাম বাটনে চেপে ধরে ডানের দিক নিয়ে আসলে সিলেক্ট হবে। আবার যদি ডানে কার্সারটা থাকে, তাহলে বামে কার্সারটা থাকে, তাহলে ঠিক ওই বামে কার্সারটার জায়গায় মাউস পয়েন্টার চেপে ধরে ডানের দিক নিয়ে আসলে সিলেক্ট হবে। এইভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্টের বিভিন্ন মাধ্যমটা আমি একটু দেখাই দিই, যেহেতু বেসিকে আছে। তো আরেকটা মাধ্যম হচ্ছে আমরা শিফট চেপে ধরে যদি অ্যারো আছে কিবোর্ডে, আর লেফটের দিকে অ্যারো দিই, তাহলে লেফটের গুলা সিলেক্ট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমাদের নিচে আরো থাকতো, তাহলে অ্যারো চেপে যদি আমি নিচে দিতাম, তাহলে সবচেয়ে একটু দেখাই দিই আমি যে নিচে থাকলে কিভাবে হবে। তো এটা সাপোজ অ্যারো শিফট ধরলাম, লেফটের অ্যারো দিয়ে সিলেক্ট করলাম। ঠিক একইভাবে যদি আমি নিচের গুলা সিলেক্ট করতে চাই, তাহলে নিচের অ্যারো দিলে নিচের দিকে আসবে, তার নিচে দিলে তার নিচে আসবে। এইভাবে আমরা অ্যারো শিফট চেপে ধরে নিচের অ্যারো দিলে এইভাবে সিলেক্ট হবে। এছাড়া আমরা যদি টোটাল ডকুমেন্টটা একবারে সিলেক্ট করতে চাই বা কালো করতে চাই, কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে এ টিপতে হবে, তাহলে একবারে সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা যেকোনো এক উপায়ে সিলেক্ট করলেই হলো। তো যাই হোক, আমরা সিলেক্ট করলাম, যেকোনো এক উপায়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা বড় করব। তো বড় করতে হলে আমরা এই যে উপরের মেনু বার দেখতে পাচ্ছি, মেনুর এখানে এই যে 11 দেখতে পাচ্ছি, এই সাইজটা আমরা এখান থেকে আমাদের ইচ্ছা স্বাধীন চুজ করে দেবো। তাহলে যত বড় করব তত বড় হবে। সাপোজ আমি 48 রাখলাম, তাহলে 48 হয়ে গেল। এবার এই লেখার ডিজাইনটা, এই লেখার ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আমি আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে বামে যেই আছে লেখা, এখান থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করে এখানে যেই মডেলটা সিলেক্ট করব সেই মডেলের লেখা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। যদি আমি মাউস পয়েন্টার ঘুরে অথবা এটা চাপিয়ে ধরে যদি আমি এটাকে হরিজন্টাল স্কলার বার বলা হয়, এটা ধরে যদি নিচের দিক যাই, তাও অনেকগুলা ফন্ট রয়েছে। এর মধ্যে আমার যেই ফন্ট, খালি মাউস পয়েন্টার নিয়ে যাব, তাহলে আমি এই দিকে ডানের দিকে আমি সেই লেখার স্টাইলগুলো দেখতে পাবো। তো এর মধ্যে যে কোনো একটা স্টাইল চুজ করব। সাপোজ এটাই চুজ করলাম, তাহলে ওই স্টাইলের লেখাটা হয়ে গেল। এখন যদি আমি আবার লিখি, তাহলে ওই স্টাইলের লেখা হবে, আই এম এ গুড বয়। তাহলে সেই স্টাইলের লেখা হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা এবার এই লেখাটাকে কালার করব। তাহলে দুইটা জিনিস শিখলাম। কি শিখলাম? লেখা বড় করা এবং লেখার স্টাইল চেঞ্জ করা। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম? সিলেক্ট করলাম। আমরা লেখাটার যাই করতে যাই না কেন, আমাদের সিলেক্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আবার সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, এবার আমরা কালার করব লেখাটা, যাতে এই কালো কালার ভালো লাগছে না, অন্য কালার। তাহলে এই যে এ লেখা আছে, এ কালার, এখানে ড্রপ ডাউন মেনু আছে, এখানে একটা ক্লিক করব। দিয়ে এখানে অনেকগুলো কালার আছে। আমার যেই কালার চয়েস, মাউস পয়েন্টার নিয়ে গেলে লেখাটা সেই কালারই আকার ধারণ করবে। তো সাপোজ আমার এই কালারটা, লাল কালারটা পছন্দ, লালে ক্লিক করলাম, তাহলে লাল কালারটা
হয়ে গেল। এবার কি করব, লেখাটা একটু চিকন চিকন লাগছে, একটু মোটা করব সাপোজ, তাহলে ঠিক একইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে বি লেখা আছে, বি মানে বোল্ড, লেখাটা একটু মোটা হবে। এই যে লেখাটা একটা আগের থেকে মোটা হয়ে গেল। লেখাটা তো অলরেডি এমনি ইটালিয়াক বা বাঁকা আছে, আর আরো যদি করতে চাই তাহলে ওটাতে ক্লিক করলে আরো বাঁকা হয়ে যাবে। এটাকে আই, আইটাকে বলা হয় ইটালিক, মানে বাঁকা করার জন্য। আর আরেকটা আছে ইউ, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। যদি আমি ইউ এর টিপ দিই তাহলে নিচে যে দাগ হয়ে যাবে। তো এগুলো যদি আবার একটাও না চাই, ঠিক একইভাবে ইউ এ টিপ দিলে আন্ডারলাইন উঠে যাবে। আর যদি বাঁকা না চাই, আই এ টিপ দিই তাহলে ইটালিয়ানটা উঠে যাবে। তারপরে যদি বি এ টিপ দিই তাহলে বোল্ডটা উঠে যাবে। এইভাবে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনের করতে পারি, লেখা বড় ছোট করতে পারি, লেখা কালার করতে পারি, লেখা বাঁকা মোটা এবং আন্ডারলাইন দিতে পারি। এছাড়া আরো অনেকগুলো আছে, সেগুলা কি? লেখার নিচে যদি আমরা কালার করতে চাই, লেখার নিচে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে আমরা লেখাটা সিলেক্ট করার পরে আমরা এই যে যেই কালার চুজ করব লেখার নিচে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাই হয়ে যাবে। এই যে লেখার নিচে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে। এখন যদি আমি আবার ওই ব্যাকগ্রাউন্ড কালারটা না চাই, ঠিক আগে আমাকে সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট না করলে কিন্তু হবে না। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার এখানে ক্লিক করলাম, দিয়ে যে নো কালার, নো কালারে ক্লিক করলে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা উঠে যাবে। তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, যে লেখা সচরাচর আমরা এখন যদি লিখি তাহলে বায়ের দিক থেকে লেখা হচ্ছে, অর্থাৎ এই যে এ এস আই কে ইউ আর, বায়ের দিক থেকে লেখা হচ্ছে, তাই না? তো আমি যদি মনে করি বায়ের দিক থেকে লেখা না, লেখার ডানের দিক থেকে হবে, তাহলে কি করব? তাহলে জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছি এখানে রাইট, এটাকে অ্যালাইন টেক্সট রাইট, এটাতে ক্লিক করব। তাহলে এই যে কার্সারটা টিক টিক করছে এখন রাইটে, এখন যদি লিখি তাহলে ডানের দিক থেকে আমার লেখাটা বের হবে। এই যে এখন যদি আমি মনে করি না, আমি ডান দিক থেকেও না, আমি মিডল থেকে লেখাটা শুরু করব, তাহলে এই কার্সারটা আমি আগেই বলেছি, কার্সারটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু লেখা বের হবে। তাহলে আমরা এই যে এখানে মাঝখানে এটাতে যদি ক্লিক করি তাহলে লেখাটা আমাদের মাঝখান থেকে বের হবে, অর্থাৎ এই যে এস আই কে এই যে এইভাবে আমাদের মাঝখানে থেকে লেখাটা এবার বের হচ্ছে। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা শিখলাম যে লিখতে হয় ছোট হাতের লেখা কিভাবে লিখতে হয়, বড় হাতের লেখা কি করতে হয়, কিভাবে একটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের লিখতে হয়। তারপরে কি শিখলাম ছোট বড় কি করতে হয়, লেখাটা কিভাবে। তো যাই করতে যায় আগে সিলেক্ট করতে হবে, তারপরে ছোট বড়। তারপরে কি শিখলাম, লেখাটার স্টাইল করা, কোন স্টাইলে লেখাটা থাকবে, ধরো। তারপরে কি শিখলাম, লেখাটাকে কালার করা, যে লাল কালার লিব, কালো কালার লিব, না সাদা কালার লিব। তারপরে কি শিখলাম, লেখার নিচের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করা, যে এখান থেকে দেখালাম, লেখার নিচের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করা। তারপরে কিভাবে কালার গুলো আবার তুলে দিতে হয় সেটা শিখলাম। তারপরে কি শিখলাম, তারপরে শিখলাম কিভাবে লেখাটাকে একটু মোটা করতে হয়, অর্থাৎ এই যে বোল্ড কিভাবে করতে হয়, বাঁকা কিভাবে করতে হয়, আন্ডারলাইন কিভাবে দিতে হয়। এই জিনিসগুলো আমরা খুব সহজে এখান থেকে হোম মেনুতে থেকে আমরা করতে পারি। এখন আরেকটা জিনিস ছোট শিখিয়ে দিব, সেটা হচ্ছে যে এই লেখাটা যাতে আমি আগামী দিন, অর্থাৎ এই লেখা বলে না, আমরা এই পেজটাতে অনেকগুলা লিখেছি, বা এখানে 100টা পেজ আছে, 100টা পেজ আমার লেখা আছে। তো এই লেখাটা যাতে কালকে তারপর থেকে আবার লিখতে পারি, এটা যাতে রাখা থাকে, এই কারণে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেভ করতে হবে। তো সেভ করারও বিভিন্ন ৩ রকম পদ্ধতি আছে। তো আমি ৩টা পদ্ধতি দেখাবো। প্রথমে আমি যদি কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এসে টিপ দিই তাহলে এই ডায়ালগ বক্সটা আসবে। এবার এখানে আমি যেই নামটা লিখবো, ফাইল নেম হেয়ার কাছে যেই নামটা লিখবো সেই নামে সেভ করলে সেটাই সেভ হয়ে যাবে। এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে এই জায়গাতে সব উপরে বামে এই যে আইকনটা আছে, এটা সেভ আইকন। এটার উপরে যদি ক্লিক করি তাহলেও এই ডায়ালগ বক্স আসবে। তাহলে আমি এখন যেই নামে সেভ করতে চাই সেই নামটা দিয়ে সেভে ক্লিক করলে এই নামে সেভ হয়ে যাবে। এছাড়া আরো বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই যে এটাকে অফিস বাটন বলে, এই অফিস বাটনে ক্লিক করার পর যদি এই যে সেভ মেনুতে ক্লিক করি তাহলেও এই ডায়লগ বক্স আসবে। এবার এই ডায়লগ বক্সে আমি যেই নাম দিব, সাপোজ আমি এই নাম দিলাম আনিস, ANIS, আনিস দিয়ে সেভে ক্লিক করব। এখন আমি একটা জিনিস দেখাই, উপরে কিন্তু দেখাচ্ছে ডকুমেন্ট 2, এই যে উপরে। এখন যখন আমি সেভ করে দিব তখন এখানে এই যে আনিস ডক দেখাচ্ছে, আনিস। তো আজকে যদি আমরা এটা বন্ধ করে দিই, অর্থাৎ এটা বন্ধ করে দিলাম, আবার বন্ধ হয়ে গেছে, আবার ওপেন করব, এখন কালকে ওপেন করছি সাপোজ, তাহলে কালকে সেটা ওপেন করলাম। আমি এবার ওই আমার ফাইলটাই ওপেন করব, সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে এই যে অফিস বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে কি নাম ছিল সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দিব, এই যে আনিস ছিল, আনিস সিলেক্ট করে ওপেন করব, তাহলেও আনিসটা ওপেন হবে। অথবা আমরা এই জায়গাতে আনিস, ANIS, আনিস লিখে যদি ওপেনে ক্লিক করি তাও এই আনিস
ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ প্রাথমিক পর্যায়ে টিউটোরিয়ালটা দেখার জন্য। তো এইভাবে আমাদের ইমেজ ওয়ার্ডের লেখাগুলা ছোট বড় এবং স্টাইল করতে হয়। নেক্সট টিউটোরিয়ালে আবার অ্যাডভান্স টিউটোরিয়ালে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।